হ্যালো ইউটিউববাসী, ভিডিওর প্রথমে জানাই সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, গতদিন একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেটি ছিল গড় পদ্ধতি। যে পদ্ধতিতে যদি আমরা জমি পরিমাপ করি 80 থেকে 85% সঠিক রেজাল্ট আসে। যদি আমরা গড় পদ্ধতিতে না করে বিষম ও ত্রিভুজ আকৃতির পদ্ধতি দ্বারা যদি আমরা জমি পরিমাপ করে থাকি, তাহলে শতভাগ সঠিক রেজাল্ট আসবে। তো বন্ধুরা, এখানে একটি কাল্পনিক জমির ছবি দেখতে পাচ্ছেন, যে জমিটির দৈর্ঘ্য একদিকে আছে 90 ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে 86 ফুট। প্রস্থ একদিকে আছে 50 ফুট এবং অন্যদিকে প্রস্থ আছে 60 ফুট। এই জমিটি যদি আমরা গড় পদ্ধতি দ্বারা হিসাব করি, তাহলে 90 থেকে 95 ভাগ সঠিক রেজাল্ট আসবে। আর যদি আমরা গড় পদ্ধতি না করে বিষম ও ত্রিভুজ আকৃতির সূত্রে যদি জমি পরিমাপ করি, তাহলে শতভাগ সঠিক রেজাল্ট আসবে। তো আজকে আমরা দেখব বিষম ও ত্রিভুজ আকৃতির সূত্রে কিভাবে জমি পরিমাপ করা হয়। তো এই সূত্রে যদি আমরা জমি পরিমাপ করি, তাহলে এই জমিটি আমরা দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো আপনারা ফিতা দিয়ে এক কোণা থেকে এক কোণা পর্যন্ত ফিতা দিয়ে একটি মাপ নিতে পারেন, আবার এক কোণা থেকে এক কোণা পর্যন্ত একটি ফিতা দিয়ে মাপ নিতে পারেন। তো আমি এক কোণা থেকে এক কোণা পর্যন্ত ফিতা দিয়ে মাপ নিয়ে নিলাম। তো এটা মেপে পেলাম আমরা, মনে করেন 100 ফুট। তো এই জমিটি এখন আমরা দুইটি ভাগে ভাগ করে নিলাম। তো প্রথমে আমরা দেখব এই অংশে জমি কতটুকু আছে, তারপরে দেখব আমরা এই অংশে জমি কতটুকু আছে। তো প্রথমে আমরা এই অংশটি পরিমাপ করে নেই। তো সর্বপ্রথম আমরা বিষম ও ত্রিভুজের সূত্র বসাবো। বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে সমান √/s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো প্রথমে আমরা এই জমিটি পরিমাপ করব। তো প্রথমে আমরা এক একটি বাহুর নাম দিয়ে দেব। তো এটা মনে করেন এ বাহু, এটা মনে করেন বি বাহু, আর এটা মনে করেন সি বাহু। তো এর মান পেলাম আমরা 60, আর বির মান পেলাম আমরা 90, আর সির মান পেলাম আমরা 100। এবার আমরা এস এর মান বের করব। তো এস এর মান বের করতে হলে এস সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এর মান পেলাম আমরা 60 যোগ বির মান পেলাম আমরা 90, আর সির মান পেলাম আমরা 100 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 125। এটা পেলাম আমরা এস এর মান। তো সমান √/s এর মান পেলাম আমরা 125, এস এর মান পেলাম 125 মাইনাস এর মান পেলাম আমরা 60, এস এর মান পেলাম 125 মাইনাস বির মান পেলাম আমরা 90, এস এর মান পেলাম আমরা 125, আর সির মান পেলাম আমরা 100। সমান √/125, এখানে বসাবো আমরা পূরণ। 125 থেকে যদি আমরা 60 বিয়োগ করি, বিয়োগ করে হবে 65। এখানে বসাবো পূরণ। 125 থেকে যদি আমরা 90 বিয়োগ করি, বিয়োগ করে হবে 35। এখানে বসাবো পূরণ।
125 থেকে যদি 100 বাদ দিই আমরা, বাদ দিয়ে হবে 25 রুট ওভার এই চারটার সংখ্যা যদি আমরা গুণ করে হবে 7 1 0 9 3 7 5। তো এই সংখ্যা যদি আমরা রুট ওভার করে হবে 2666.34 স্কয়ার ফুট। তো এই জমির ক্ষেত্রফল পেলাম আমরা 2666.34 স্কয়ার ফুট। তো ঠিক এই সূত্রে আমরা এই জমিটির ক্ষেত্রফল পেলাম 2149.84 স্কয়ার ফুট। তো এই দুই অংশের জমির ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, এই অংশের ক্ষেত্রফল পেলাম আমরা 2666.34 স্কয়ার ফুট যোগ এই অংশের ক্ষেত্রফল পেলাম আমরা 2149.84 স্কয়ার ফুট। এই দুইটি অংশের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে হবে 4816.68 স্কয়ার ফুট। এটা হচ্ছে এই সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল 4816.68 স্কয়ার ফুট। এবার আমরা দেখব এই সম্পূর্ণ জমিনে কত শতাংশ জমি আছে। তো সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 4816.68 স্কয়ার ফুট। এটাকে যদি আমরা 435.6 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে কত শতাংশ জমি আছে তা বেরিয়ে আসবে। কারণ 435.6 বর্গফুট হচ্ছে 1 শতাংশ। তো এটা দিয়ে যদি আমরা ভাগ করে হবে 11.5 শতাংশ। আর যদি আমরা কাঠাতে পরিণত করি তাহলে 4816.68 কে যদি আমরা 720 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত কাঠা জমি আছে তা বেরিয়ে আসবে। কারণ 720 বর্গফুট সমান 1 কাঠা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 6.69 কাঠা। তো এই সম্পূর্ণ জমি নিয়ে পেলাম আমরা 11.5 শতাংশ। আর কাঠাতে যদি আমরা হিসাব করি তাহলে পেলাম আমরা 6.69 কাঠা। তো বন্ধুরা, একটি বিষম ও চতুর্ভুজ আকৃতির জমি যখন আপনারা পরিমাপ করবেন, তখন গড় পদ্ধতিতে না করে এই সূত্রে আপনারা হিসাব করবেন, বিষমবাহু ত্রিভুজের সূত্রে। তাহলে 100% সঠিক রেজাল্ট আসবে। আর যদি আপনারা গড় পদ্ধতিতে করেন তাহলে 90 থেকে 95% সঠিক রেজাল্ট আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।